স্যার তাহজিবুল উলুম মাদ্রাসার প্রধান হয়েছে, পুরস্কার বিতরণ হচ্ছে আল আমিন। আসলে আমার খুবই ভালো লাগছে যে আমার ছাত্র প্রতিযোগিতায় প্রধান হয়েছে। এবং দ্বিতীয় যিনি হয়েছে কোরআন তেলাওয়াত সময় যেহেতু সংক্ষেপ একজনই লিখা। আর দ্বিতীয় যিনি হয়েছেন তিনি হলেন পাংশা চরপড়া মহিউস সুন্নাহ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাব্বির রহমান। তিনি পেয়েছেন 87 দ্বিতীয় হয়েছেন পাংশা চরপড়া মহিউস সুন্নাহ মাদ্রাসার ছাত্র সাব্বির রহমান। তিনি পুরস্কার গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ ভারপ্রাপ্ত সেনগ্রাম ফাজিল মাদ্রাসা। সাব্বির সাহেবের একটু আওয়াজ শুনি। এখন তো না ইয়া নাই যে ছাব্বিরটাকে পেয়েছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইদিকে তাকান أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله. ঠিক আছে ভাইয়ের তেলাওয়াতটা অনেক মান সুন্দর, কিন্তু ভয় পেয়ে যাচ্ছে ছোট ভাই। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা তাকে দিনের খাদেম হিসেবে কবুল করুন। দিতে হবে তো হ্যাঁ পুরস্কার গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ আবুল কালাম আজাদ সাহেব। তৃতীয় স্থানে দ্বিতীয় স্থান হচ্ছে তাকে দেওয়া হচ্ছে নগদ 3000 টাকা এবং আকর্ষণীয় একটি মগ ও একটি মূল্যবান কিতাব পুরস্কার। এবং তৃতীয় যিনি হয়েছেন তিনি হচ্ছেন আমবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাহিম হুসাইন। 3 নম্বর হয়েছেন আমবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাহিম হুসাইন। তিনি পুরস্কার গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক হযরতুল আল্লাহ মাইম সাহেবের একটু আওয়াজ শুনবো আমার ইয়া তেলাওয়াত এদিকে তাকিয়ে السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا
صدق الله العظيم السلام عليكم কত মার্কস পেয়েছে? 86 এক মার্কসের ডিফারেন্স। কিন্তু এর খুব গলায় আওয়াজ ভালো জন্য শুনতে এটা ভালো কে লাগছে। দেখছে? পুরস্কার গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক হযরতুল আল্লামা আব্দুল মামুন সাহেব দামাত বরকাতুহুর হাত থেকে, যিনি দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়াতুস সুন্নাহর সম্মানিত মুহাদ্দিস। এবং আপনারা শুনে আরো আনন্দিত হবেন যে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা জনাব হারুন রশিদ সাহেবের সম্মানিত ভাগ্নে আমাদের ওস্তাদ হযরতুল আল্লামা আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহ, তৃতীয় অবস্থানে তাকে 2000 টাকা এবং আকর্ষণীয় একটি মগ ও একটি দামি বই উপহার দেওয়া হবে। আমরা সকলে এদেরকে স্বাগত জানিয়ে বলি মাশাআল্লাহ। আমাদের কি ভালো লেগেছে না অনুষ্ঠানটা? এরপরে যারা আছেন আমাদের 30 জন প্রতিযোগী ছিলেন, তাদের মধ্যে থেকে 3 জন বাদ দিলে আর বাকি যারা থাকে সকলকেই সান্ত্বনা পুরস্কার বা উৎসাহমূলক পুরস্কার দেওয়া হবে। আমাদের অনুষ্ঠান পরিচালনার সুবিধার্থে তাদের আর কোনো সিরিয়াল নাম্বার, সকলের 300 টাকার পরিমাণ সবই দেয়। কেমন লাগছে তোমার এই প্রথম অনুষ্ঠান করা? এবার আমি শুধু মাদ্রাসার তারতিব অনুযায়ী আমরা নাম ঘোষণা করছি। আমাদের সম্মানিত অতিথি যারা আছেন তাদের হাত থেকে দ্রুত পুরস্কার নিয়ে নেবেন। কে কত হয়েছে এটা আর বলা হবে না, এখন শুধু মাদ্রাসার নাম। শেয়ার করুন বেশি বেশি করে। পাংশা মুস্তারপাড়া মুহিউস সুন্নাহ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলী হুসাইন, আমরা তাদের নাম বলবো, দ্রুত এসে নিয়ে যাব, দ্রুত এসে আমরা নিয়ে যাব। দুই নম্বর মোহাম্মদ সিয়াম হুসাইন, চরপাড়া মুহিউস সুন্নাহ, পাংশা চরপাড়া মুহিউস সুন্নাহ মাদ্রাসা। এবং বাগমারা মাদ্রাসা, বাহাদুরপুর বাগমারা মাদ্রাসার ছাত্র তোমারটা কি মগ নাও? মগ না মগ। এরপরে আছেন মাসপাড়া মাদ্রাসা, আমাদের মাসপাড়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ রাশিদুল ইসলাম। যারা 1-2 দিন হয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। আমবাড়িয়া মাদ্রাসা, মোহাম্মদ নাফিস ইকবাল, মোহাম্মদ সিয়াম শেখ। হ্যালো, এই যে এরপরে আছে সমসপুর দাখিল মাদ্রাসা, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ আলী, মোহাম্মদ আব্দুল্লাহ। সমসপুর দাখিল মাদ্রাসা আমবাড়িয়া। এরপরে আছে বাগমারা আল আমিন মাদ্রাসা, মোহাম্মদ তাহসিন, সুলতান মাহমুদ, সুজিব হুসাইন। এরপরে আসবেন তারাপুর মাদ্রাসা, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ শরীফুল ইসলাম, মোহাম্মদ সাগর হুসাইন। এরপর তাহজিবুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসা, মোহাম্মদ তাহমিদুল ইসলাম, মোহাম্মদ রাকিবুল ইসলাম। এরপরে আসবেন মার্কাজুল কোরআন জয় কৃষ্ণপুর মাদ্রাসা, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ সামেরি, মোহাম্মদ আসাদুজ্জামান। আরেকজন প্রতিযোগী ছিলেন যার মাদ্রাসার নামটি আমরা পাইনি, মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।